আপনি কি পারছেন না? আপনার কি দিন খালি হয়ে যাচ্ছে? আজই চলে আসুন ভবিচুকি টেক ডটে। আমরা দিয়ে দিচ্ছি মাত্র ৳১,০০০ য় গেমিং পিসি। সাথে পাচ্ছেন এই RTX 6090, XTX 64, VRAM, GDDR10। গেমিং তো করবে না যেন বাদাক, পিছি উড়ে যাবে। আজই চলে আসুন আমাদের ব্রাঞ্চে। আমরা বর্তমানে আছি ঢাকার একদম মিড পয়েন্টে। যে পয়েন্ট কেউই চিনে না। বগিচুগি.com। আর আমাদের শপের নাম বগিচুগি টেকল্যান্ড। চলে আসুন আজই। এরকম ভিডিও তো মনে হয় আপনারা অনেক দেখছেন। এখন আমি আজকে এইসব ভিডিও নিয়েই কথা কম। ভিডিওতে তো দেখাই যাইতেছে মানে ৳১০,০০০ তে তো গেমিং পিসির অভাব নাই। মানে সার্চ দিলেই মনে হয় যেন ৳১০,০০০ য় সব মানে দুমাইয়া তৈরি করে দিতেছে। যাই হোক, তো আজকে আমি এগুলো অনেকগুলো ভিডিও দেখলাম বইসা, ঠিক আছে? দেখে ভাবতেছিলাম যে আসলে এই ৳১০,০০০ য় এরা গেমিং পিসি কেমনে দেয়? ১ম এই আসি যে ৳১০,০০০ য় ওনারা এটা সেটআপ দিতেছে কেমনে? সিপিইউ র কথা বলি। তারা যে সিপিইউটা দেয় মানে বেশিরভাগ ভিডিওতে আমি দেখছি যে সিপিইউটা দেয় সেটা হলো Intel Core i3 4th জেনারেশন। মনে করেন মান্নাত আমলের সিপিইউ এটা। ২০১৪ সালের সিপিইউ আর ভাই 4th জেনারেশন। হায়রে ভাই! এগুলো তো এখন আর মানে Intel বন্ধ কইরা দিছে কবে? ২০১৭ সালে মানে এগুলো তৈরি করা বন্ধ করে দিছে। মজার বিষয় হলো এগুলো এখন আর বক্স আকারে আসে না, এটা ট্রে আকারে আসে। এন্ড ট্রে আকারে আসার যেগুলো সিপিইউ ওগুলো বাল্ক অ্যামাউন্টে এত বড় মনে করেন ট্রে নিয়া আইসা পড়ে কম দামে। এগুলোর দাম আমি দেখছি মার্কেটে ভাই ৳১,৫০০ ৳১,০০০ র মতো করে বিক্রি করতেছে মানুষে। বুঝতেছেন এটা কোনা বলেন চিপ। এইটা দিতেছে উনারা ওই ৳১০,০০০ র বিলে। আর টাইটেলে বড়, বড় লেখা দেয় গেমিং, সিপিইউ একদম পুরা উড়াইয়া লইয়া যাইব। এর সাথে আরো অনেক কিছু দিতেছে। এখন কথা হইলো মানুষ আসলে এগুলো কিনে নাকি? অ্যাকচুয়ালি কিনে। যারা মনে করেন হয়তো একটু রিসার্চ কম করে তারাই কিনে। কিন্তু কিনার আরো একটা কারণ আছে। সেটা হইলো এই যে ওপরে যে কেসিং গুলো আছে এগুলা দিয়া দেয়। ওনারা সাদা কেসিং এর মধ্যে ৮ জিবি মাইরা ধুমাইয়া মাইরা দেয়। দেখতে তো মনে করেন সেই লাগে কিন্তু কামের কাম কিছু হয় না। ওয়ারেন্টি দেয়। এন্ড কথা হইলো এই ওয়ারেন্টি আপনি বছরে হয়তো ৩ বার ঢাকায় যাওয়া লাগবে এই ওয়ারেন্টির পয়সা উসুল করতে। তো কে ভাই তার কেসিং নিয়া ৩ বার মনে করেন আমার বাড়ি মনে করেন টাঙ্গাইল আছে। আমি টাঙ্গাইল থেকে ঢাকায় ৩ বার যামু। এটা কি সম্ভব নাকি ভাই? ভাই এই জিনিসটা হলো এরকম নষ্ট হইবই ভাই। এগুলা জিনিস নষ্ট হবেই। কেসিংটা দিয়ে দেয় সেই। মানে ওপর যে মনে করেন ৳৩,০০০ ৳২,৮০০ র যে কেসিং গুলো আছে। মানে ৳১০,০০০ র অর্ধেক বাজেট মনে হয় কেসিং এর জায়গা। সিপিইউ তে ৳১,০০০ মাদারবোর্ডে কিছু টাকা যায়। র‍্যাম তো দেয় 4 জিবি। এই হলো মূল। আরো কিছু আমি যেগুলো চিপ দেখছি সেটার মধ্যে মানে একটু যদি বাজেট বেশি হয় আপনার, তাহলে আপনার যে চিপটা ধরায় দেয় সেটা হলো Intel Core i7 7 জেনারেশনের এই চিপটা ধরায় দেয়। এই চিপটাও ভাই বাজে। ভালো না। ঠিক আছে? মানে ৳১০,০০০ ৳১৫,০০০ পিসি বিল্ড করার থেকে একটা মোবাইল কিনা অনেক বেটার। সত্যি কথা যেটা। এগুলা অনেস্ট কথা বলতেছি আপনাদের সাথে। আর ওই যে মেইন হলো মেইন ফোকাসটা কি দেয়? মানে একটা কেসিং ধরায় দেয়। সে একটা কেসিং ধরায় দিব। মানে মানুষ মনে করে কেসিং দেখাইয়া অর্গাজম হয়ে যাইব। যে "ওহ মাই গড! কি সুন্দর! ৮ জিবি লাইটিং।" মানে এগুলা ভাইবা কিনা কিনানোর পরে মনে করেন ২-৩ মাস চালাইতে পারে না। ৩ মাস পরে এই সমস্যা দেওয়া শুরু হইব। তারপরে কি করব? দৌড়াদৌড়ি করব। পিসি লইয়া ভাই দৌড়াদৌড়ি আমি করছি। আমি জানি ভাই এটা কি হ্যাসেল একটা। পিসি লইয়া দৌড়াদৌড়ি করব। দৌড়াদৌড়ি করে কি হইব? লাস্টে দেখা যাইব একসময় মনে হইব ধুর! আর দৌড়াদৌড়ি করব না। যেরকম আছে এরকম পইড়া থাক। এরকমই হয় ভাই। কারণ পিসি বিল্ড করতে বেশিরভাগ মানুষই দূর থেকে ঢাকায় আসে। ঢাকায় এসে পিসি বিল্ড করে নিয়ে ভাই ওই পিসি নিয়ে প্রতিদিন যাওয়া আসা করা তো আর পসিবল না। এটা বুঝতে হইব। তারপরে তো মনে করেন এইটাও দেয় Core i7 7 জেনারেশন এই চিপটাও দেয়। মানে চিপটা দিয়া দাম ধরায় দিব ৳১৫,০০০-১৬,০০০ মানে আমার কাছে খুব অবাক লাগতেছিল যে ভাই ৳১০,০০০ র মধ্যে কেমনে কি দিতেছে? এখন সে বুঝি যে ৳১০,০০০ র মধ্যে কি দিতেছে। কিন্তু কিছু জায়গায় ভালো বিল্ড দিতেছে। মানে শুধুমাত্র পিসি বিল্ড যেটা মানে মনিটর-টনিটর ছাড়া। এগুলা ছাড়াও কিছু দেখলাম ভালো দিতেছে। তার মধ্যে ২ টা চিপ সবচেয়ে বেশি ফেমাস যেটা গেছে সেটা হলো আপনার Ryzen 7 এর 5700G এইটা, আরেকটা Ryzen 5 এর 5600G এইটার দাম বর্তমানে বাজার মূল্য ১৪,০০০ আশেপাশে আছে। আর 5700G এটার মূল্য আছে ২১,০০০। কিন্তু এগুলোর ভিতরে ঝামেলা আছে। ভালো চিপ হইলেও এটার মধ্যে ঝামেলা কি? যেখানে আপনি বিল্ড করতে যাবেন, বেশিরভাগ বিল্ডের ক্ষেত্রে এরা বলবে কি, বড় কোম্পানিগুলোতে দাম অনেক বেশি। আপনার 757G এর দাম রাখতেছে ৳২৫,০০০। আমরা আপনার কাছে কম রেখে ৳১৮,০০০ রাখতেছি। ভাই মার্কেটে আপনি একটু ঘাটাঘাটি করলে ৳১৮,০০০ ৳১৭,০০০ এভেইলেবল আছে এই চিপ। মানে একটু আপনার খালি জাস্ট কষ্ট করে ঘাটাঘাটি করা লাগবে।
কথার কথা বললাম। 18,000 টাকায় সম্ভবত এটা পাওয়া যায় না। এখন 20,000 এর মতো লাগে Ryzen 7 5700G। কিন্তু একজনের দেখছিলাম বলতেছে কি আমি শুধুমাত্র Ryzen 5 5600G দিতাছি হলো 14,000 টাকায়। আমি ভাবলাম মনে হয় লিজিট কথাবার্তাই কইতেছে 14,000 এর মধ্যে দিতেছে মনে হয়। ও বাবা! আমি একটু সার্চ দিয়ে একটু ঘাটাঘাটি করে দেখলাম। ভাই এভেইলেবল 14,000 এ। এভেইলেবল মানে এমনভাবে কইবো আপনারে, আপনার মনে হবে আয় হায়! অন্য কোনো দোকানে তো দিবেই না। তো এই YouTube ভিডিও দেইখা যাইয়া পিসি ডাইরেক্ট বানাইবেন না। ২-৪ টা দোকান ঘাটবেন সবসময়। যেকোনো প্রোডাক্ট কিনেন, খালি পিসির ক্ষেত্রে না। যেকোনো প্রোডাক্ট ক্ষেত্রে YouTube ভিডিও দেখাই ডাইরেক্ট যায়া হ্যাঁ ওর কাছে যাইবেন না। আমি কয়েকবার গেছি, কয়েক জায়গায় গেছি, মারা খাইয়া আইছি। আপনারা যেন মারা না খান এজন্য বলতেছি। তারপরে আছে যে ফ্রি জিনিস দেয়। এই যে এই জিনিসটা ৳২৫০০ র প্রোডাক্ট আপনাদের ফ্রি দিতেছি। কিবোর্ড, মাউস, গেমিং হেডসেট এগুলো কইয়া টইয়া হাবি-জাবি। একজনের একটা ভিডিও দেখলাম, নাম-টাম বলতেছি না কিছু। তো উনি একটা কম্বো প্যাক ফ্রি দিতেছে। কিবোর্ড, মাউস, হেডসেট এগুলো আছে। তো ওইটার দাম বাজারে ৳১৮০০ ঠিক আছে? উনি ওইটার দাম বানাইছে বাই ৳২৫০০ ২৫০০ বানায়া পাবলিকে বুঝাইতেছে, বাজারে সব জায়গায় ২৫০০ আমি ৳২২০০ দিয়ে বিক্রি করি এটা। আর আপনাদের ৳২২০০ ফ্রি দিতেছি আমি। অথচ এভেইলেবল ভাই। স্টারটেকে গেলে আমি স্টারটেকে দেখছি, তারপরে রায়ান্সে দেখছি। সব জায়গায় ৳১৮০০ এভেইলেবল ছিল। বুঝতেই পারতেছেন এগুলা কি। এখন এই ৳১০,০০০ পিসি বিল্ড আমি অবশ্যই রিকমেন্ড করব না। কারণ এগুলো আপনি ইউজ করতে পারবেন না। তার থেকে আপনি কিছু টাকা বাড়াইয়া একটা ল্যাপটপ নিয়ে নেন তাও ভালো। যদি লাক ভালো থাকে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ অনেকদিন যায়। কিন্তু আবার ওই যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে পার্টস পাতি বাংলাদেশে চেঞ্জ করা থাকে। বাংলাদেশে ভাই চাইনিজ থেকে কম না। আমরা যারা ভাবি যে চায়নারা মনে হয় অনেক আগায় রয়েছে। বাংলাদেশ কিন্তু আগায় রয়েছে এদিক দিয়ে। এদিক দিয়ে অনেক আগানো বাংলাদেশ। মানে আপনার পুরান জিনিস নতুন বানায়া একদম ছেড়ে দিব। আপনি বুঝতেও পারবেন না। এই হলো কথা। আর তেমন কিছু বলার নাই। এই সাবধানতা করার ছিল আপনাদের যে এই ৳১০,০০০ দিয়ে পিসি বিল্ড করবা যায় না। তাই মোবাইল কিনেন। সত্যি কথা যেটা মোবাইল কিনেন। ওই অনেক ভাবতাছেন যে অনেক কাজ করে ফাটায় এলাম ফ্রিল্যান্সিং করে একদম। ভাই এত সহজ না। আমি ২০১৭ সাল থেকে আমার পিসি বিল্ড করছিলাম ২০১৭ সালে, অ্যান্ড ইট ওয়াজ ডিজাস্টার। পিসি আমি পরে ইউজও করি নাই। পরে আমি এই যে এখন বর্তমানে একটা ল্যাপটপ ইউজ করতেছি। ভবিষ্যতে টাকা পয়সা হলে অবশ্যই একটা ড্রিম পিসি বানানোর আমার ইচ্ছা আছে। দেখা যাক। মানে অনেক হাই বাজেট না। মানে 50-90 দিয়ে বানাবো এরকম না। আমার ইচ্ছা আছে মনে করেন অন্তত 50-70 বা 50-60 দিয়ে বানাইতে পারলেই আমি খুশি আপাতত। ইচ্ছা তো আছে। মানে ইচ্ছা থাকা ভালো। যাই হোক সামনে কম্পিউটেক্স আইতেছে। অনেকেই কম্পিউটেক্সে যাইবো। জুনেই তো মনে হয় কম্পিউটেক্স। সামনেই কম্পিউটেক্স। সামনেই কম্পিউটেক্স। জামান ভাই কম্পিউটেক্স তো আশা করি যাইবো। এর ভিডিওগুলো দেখবো। যাই হোক যেটা বলতেছিলাম আবার সব খারাপ না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার অল্প কিছু যে আজকাল আপনি YouTube ভিডিও দেখবেন বা একটু সময় কাটাইবেন। একটা পিসি আপনার লাগবে আরকি। মানে শখ হইছে কিনা। সেক্ষেত্রে আপনি কিনতে পারেন। কিন্তু মনে রাখেন এর বেশিদিন টিকবে না। যদি বেশিদিন টিকার মতো আপনার কিনতে হয় তাহলে অবশ্যই ভালো, ভালো জায়গায় যেয়ে কিনেন। স্টারটেকে যান, পতাকা আইডিতে যান, পিসিবিতে যান। উনারাও কম দামে দিতেছে। এমন তো না যে উনারা দিতেছে না। উনার কাছে বললেও আপনার কম দামে দিবে। বগি-চগি মার্কা জায়গায় যাইয়েন না। তাহলে সমস্যা। এটুকুই বলার ছিল আজকে। কিন্তু বাংলাদেশে যে ২ টা চিপ খুব ভালো চলে Ryzen এর এটা আমি আজকে বুঝতে পারলাম। সেটা হইলো আপনি যে Ryzen 7 5700G আর Ryzen 5 এর 5600G মানে অস্থির চলে। প্রত্যেকটা ভিডিওতে মনে হয় এই ২ টা চিপ আছিলই। ভাইরে ভাই! বাংলাদেশের মানুষই খায়। কিন্তু X সিরিজ এর চিপ মনে করেন সবাই নেয় না। আর আমার ফোকাসটা হলো X সিরিজ চিপের মধ্যেই। আমার কাছে খুব ভালো লাগে X সিরিজ চিপগুলা। দেখা যাক ভবিষ্যতে কি হয় আল্লাহ যদি তৌফিক দেয় অবশ্যই কিনবো আমি। আপনাদের তো দেখামই কিনলে। একদম মনে করেন বাইর কইরা দেখামু যে কেমনে কি বানাইতেছি। এই তো আজকে এই পর্যন্তই। আর তেমন কিছু বলার নাই। আ বলার মতো আছে ২ জন নতুন সাবস্ক্রাইব হইছে আমাদের। আম নামগুলো একটু দেখাই দিই দাঁড়ান ১ মিনিট। এই যে আমাদের নতুন ২ জন সাবস্ক্রাইব হইছে। সাইফুল ইসলাম ভাই আর হইলো লো এন্ড পিসি গেমার। তারা ২ জন নতুন সাবস্ক্রাইব করছে। ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। হোপফুলি আপনাদের জন্য ভালো কনটেন্ট আমি দিতে পারবো ভবিষ্যতে আশা করি। এই তো পরের ভিডিওতে দেখা যাক। ৮ টা সাবস্ক্রাইব হইছে। আশা করি ১০ টা পরের ভিডিওতে ইনশাআল্লাহ হয়ে যাবে। বাই।